গলা 5 টাকা দিল তো 2 টাকা দিল তো পাহাড় 2 টাকা দাও খাই এটা কি কি ফোন এটা স্যামসাং ভিভো দেখুন দেখুন লোকগুলো এটা কি মানে অরিজিনাল রুট না শর্টকাট কোনটা এই না এইটা একটা শর্টকাট রুট জয় জোহার জয় বারা যাও যাও ভালো লাগলো।
ᱦᱚᱲᱮ ᱠᱚᱭᱚᱜ ᱵᱟᱲᱟᱭᱮᱫ ᱠᱚᱣᱟ ᱥᱮᱨᱢᱟ ᱧᱟᱢᱮᱭᱟ ᱵᱚᱱ चंद्रा हड़ मुठे चा चा अच्छा अच्छा দেখুন মানে চলো না প্রচুর কাদা আটকে যাবে এটা কি কি ফোন এটা স্যামসাং ভিভো দেখুন দেখুন লোকগুলো এটা কি মানে অরিজিনাল লুক না শর্টকাট কোনটা এই
না, এটা একটা শর্টকাট রুট। জয় জোহার, জয় বারা। আচ্ছা আচ্ছা, আমি তো ওখানে দিয়েছিলাম। মানে হয়েছে কি, মানে ও ঠাকুরকে পাঁঠা দেবো বলেছিল, পাঁঠা ও দেই নেই। মানে দেওয়ার পরে ও রাত্রিবেলা আসছে, এখানে খাওয়া দাওয়া করে বাড়ি গেছে, যাই দেখে ওর যেখানে ছাগল গোয়াল সেখানে সব ছাগল মরি পড়িয়েছে। আচ্ছা, কোনো রোগ নাই, জ্বালা নাই, কিছু নাই, ছাগল ওর গোয়ালে পড়িয়েছিলাম। ঠাকুরের তেলে যাহারা আছে, ওর পাঁঠা কিন্তু ঠাকুরের আছে, কিন্তু কি ঝামেলা, ভাই ভাই ঝামেলার জন্যও পাঁঠা দিতে পারেন। ওই ছাগল যে সব রাত্রিবেলা যা দেখছে মরি পড়িয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে বছর উনি পাঁঠা সুন্দর দিয়ে যাচ্ছে, ভাই এক বছর, দাদা এক বছর। আচ্ছা, এখানে যে পুজোটা হবে, যে বলিটা হবে, দেওয়ার পর রান্না করবে কোথায় গিয়ে? নদীর এ পাশে, সে পাশে নিয়ে যাওয়া চলবে না। আচ্ছা,
ওটা ঠাকুরের নিয়ম হয়েছে। আর এই প্রসাদ মেয়েদের এই খাওয়াতে হবে। পাটটা নদীর কোন দিকে, পূর্ব এই দিক পাশে, না এই পশ্চিম পাশে, দিক? আমাদের এই পাশে। এটা নদীর কোন দিকটা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? এটা পূর্ব দিকে হবে, এটা পূর্ব দিকে না, পূর্ব দিক কি করে হয়? এটা দক্ষিণ দিকে হবে। এটা দক্ষিণ দিক, ওটা উত্তর দিক। হ্যাঁ, আমাদের এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। ঠিক, নদীর দক্ষিণ দিকে। মানে এই এরিয়ায় যত আমাদের আছে গ্রাম, মানে সব নদীর এই পাশেই। আচ্ছা, এইখানে যারা পুজো করতে আসেন কোন কোন মৌজার মানুষ আসেন? এখানে আছে কেন্দাপাড়া, সদাপাড়া, পানিচুবকি, ঝেঁটাড়া, মুনিয়াদা, ডুমুরিয়া, কাশিডাঙ্গা, এধারে তোমার লুয়াদা, চিটাভুদরি, বনডাঙ্গা, চন্দনপুর, এইসব আচ্ছা, গ্রামের। দেরাংশাই ডেড়াংসারও আছে, ডেড়াংসারও আছে। ওপারটায়, ডাকায়? ও সাহারি, মুচিবাজ, ওই সাইডে। আচ্ছা। ডাকাই দিকে আছে না, আমি ঠিক বলতে পারছি না কি। ডাকায়, ডাকাই ৮৫ টাকার লোক আছে। শিমুলপাদ? আছে ওই সাইড ডাকাই, শিমলপাল, ৮৫ টাকা ওই ধারের তাহলে আছে। আচ্ছা, মাঝখানে। এইদিকে ওই দিক থেকে জোরাম থেকে বা সিসাখুন, জোরাম আছে না, মানে কি গো, উদাহরণ না উদাহরণ। ও ওই ঝাড়খণ্ড থেকে কেউ আসে না তাহলে? না, আমাদের এইটা বাংলার দিকের থেকে বেশি আছে। সাহারি, সিল্লা, মুচিবাজ ওই সাইডের মুরগি আছে। ঠিক। তোমার নাম? আমার নাম সঞ্জিত হালদার, তোমাদের বাড়ি? ডুমুরিয়া। ডুমুরিয়া। মানে মাংস পুজো করছেন, তার নাম? চন্দন নায়ক মানে সব্বর, হ্যাঁ, সব্বর রে, সব্বর নাইলে সব্বর নায়ক কোন বুদিন পূজা করে না পাহাড়ে। কি সন্তোষ সবরের নাম বললো? আচ্ছা, পুজোর পদ্ধতিটা কি? পুজো মানে ওই নদীর ওই পাশে এই পাশে একবার পূজা করে, তারপরে এখানে পুজো করে ধূপ ধুনা ইয়া করে, তারপরে উপরে উঠে, তারপরে মুরগি পাড়া নিচে, মানে মুরগি আগে কাটে হুম, আসল দেহরিটা, তারপরে একটা কাটে করে আর উপরে উঠে, তারপরে পাঁঠা কাটে। আচ্ছা ওই আচ্ছা পুজোর ইয়ে ওইটা নিয়মটা ওইটা। আচ্ছা, আপনার নাম? লক্ষ্মীরাম মুর্মু। আচ্ছা, আপনার বাড়ি? এইখানে মানে সীতাপুর, এই পাহাড় গোড়ায় ও, সামনে। তুমি আজকে কানাইশ্বরীর রাজা পাহাড়ে এসছো, কি উদ্দেশ্য নিয়ে এসছো? মুরগি এনেছি। আচ্ছা, এটা কি করবে, উৎসর্গ করবে? হ্যাঁ, আচ্ছা, তারপরে? পুজো করবে। আচ্ছা, ঠিক। তোমার নাম? বাদল মুর্মু। বাহ, এটাকে প্রতি বছরই আসো তুমি? বছর বছর। বছর বছর আসো। এটা কোন দিনটাই পুজোটা হয়? এই শ্রাবণ মাসে, শ্রাবণ মাসের প্রথম রবিবার। রবিবারে। আচ্ছা, মাংসটা রান্না করবে? হ্যাঁ, ওরা কোথায় রান্না করবে, মানে রান্না করবে? বাড়ি। বাড়িতে নিয়ে যাবে? ও, বাড়ি গিয়ে রান্না করা যাবে? হ্যাঁ, আচ্ছা, না শুনেছি যে নদীর ওপারে যাওয়া যায় না, তাহলে তোমার বাড়ি কি এপারে? হ্যাঁ, এই বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শেষের মুহূর্তে
আর রান্না করে বাড়ির থেকে রুটি নিয়ে বাহ, আস্তে আস্তে যায়। আরে সেরকম মুরগি আছে একটু এড়া করা। ধত্তরি আছে হ্যাঁ, এই পাহাড়ের 1 নাম্বার কোনটা 2 নাম্বার কোনটা সেটা যদি তুমি এক বলো। নাম্বার ধরুন কুরচিবনি পুজো হবে, সাহারি কুরচিবনি। হ্যাঁ, শিমলপাল আছে 2 নম্বর, 3 নম্বর আমাদের আছে। 3 নাম্বার এটা কোনটা কুড়ির বলো? পুজো বুড়ি পুজো চেকুয়াপাল। চেকাপাল আচ্ছা, 80 টাকা। 80 টাকা। তারপরে তারপরে আবার বিভিন্ন পুজো আছে, ঝাড়খণ্ডের আছে, আবার অন্য জায়গার আছে, জারিদার আছে, হ্যাঁ, চেকাপাল মধুপুরের সীতাপুরের আছে, আচ্ছা, সব জায়গারই আছে পুজো হয়, অনেক কটাই পুজো বলি হয়। বাহ। তো তোমার নাম? আমার নাম রাজীব কুমার হালদার, আচ্ছা, বাড়ি? বাড়ি ডুমুরিয়া, বেলপাহাড়ি থানা। তোমার নাম চন্দন সবর। আর তোমার নাম? আমার নাম চন্দন সবর। ও, চন্দন সবর। আর তোমার নাম? মিহির সবর। মিহির নায়ক। আচ্ছা, চন্দন দা। আচ্ছা, চন্দন দা, তোমাদের বাড়ি কোথায় বলো? কেন্দ্রাপাড়া। ক্যান্দাপাড়াতে। তুমি কতদিন ধরে এই পুজোটা করছো? ওটা আমার এটা পূর্ববর্ষ, মানে এটা দীর্ঘদিন ভাবে চলছে। আচ্ছা, এটা পূর্ববর্ষ থেকে। আচ্ছা, হ্যাঁ, এটা একদিনের জন্য নয়। তুমি কতদিন এই দায়িত্ব পেয়েছো এই এটা পুজো? দায়িত্ব পেয়েছি মোটামুটি আজকে আমার 30 বছর হয়ে গেল। 30 বছর ধরে আছে? হ্যাঁ। আচ্ছা, মানে এইখানে যে পুজোর যেটা করছো, যতদিন ধরে করছো, এটাকে পোশাক পরে পুজো করতে এতদিন ধরে? না, পোশাক মানে আমার এই ড্রেস। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো আর যে ইতিহাস আছে সেটা সম্পর্কে তুমি যে বলো। ইতিহাস বলতে শোনো, পূর্বপুরুষের আগেকার ঘটনা। হ্যাঁ, শোনো, এখন ধরুন ঠাকুর দাদা তো মারা গেছে, ওরা সে ঘটনাটা অত বলতে পারছেন। আমার বাবার নাম হচ্ছে বিভূতি ভূষণ সবর। সবর। ওর মানে ওর বাবার নাম ছিল অভিসবর। আচ্ছা, হ্যাঁ, ওর ঠাকুরদার নাম ছিল দুর্গা সবর। আচ্ছা, আচ্ছা, মানে ও তখন খাড়িয়া টাইটেল ছিল আর কি, এখন সবর টাইটেল। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা এই পাহাড় পুজোটা মানে পাহাড়কে পুজো করা হয় কেন মানে মানে সেটা পাহাড় বলতে পাহাড় এটা হচ্ছে বনদেবতা, মানে হচ্ছে বনদেবতা, বনবিধি। আচ্ছা হ্যাঁ শোনেন, এখানে একটা পাহাড় পর্বতে পূজা কি আছে আমাদের এখানে। এই আমি এখন ধরো এই যে আমি 22 মৌজার লাইয়া, 22 মৌজা, এই যে আমাদের কোন কোন মৌজা বলো একটু। না মানে সোঁদাপাড়া জিপি যেটা বলছে, সোঁদাপাড়া জিপি, মানে ধরুন আমি 36টি গ্রাম, 22 মৌজা। এটাকে খাঁকড়ি ঝর্নার কিছুটা শিমুলপাল মৌজা। হ্যাঁ, হুম হুম। এটা সাব ডিভিশন যেটা বলা আছে, ওই পুজো আমি করি। আচ্ছা আমাদের এটা আছে মানে পাহাড় পর্বতের পুজো। হ্যাঁ, তাহলে আর পাহাড় পুজো এটা আছে আমাদের 22 মৌজার যেটা বলছে লাইয়া, মানে পুরোহিত। পুরোহিত, বাহ বাহ। আরেকটা জিনিস, হ্যাঁ। এইখানে বাদ দিয়ে আর কোথায় কোথায় তুমি পুজো করো, কোন কোন পাহাড়ে গিয়ে পুজো করো? না আমি শোনেন, আমি এখানে এইখানে পূজা করি। আচ্ছা আমি এখানে পুজো করি। আর ওখানে আমার হচ্ছে আমার কেন্দাপাড়া, কেবদি কেন্দাপাড়া, হুম কেবদি এনডি করে লেখা আছে। হুম। হ্যাঁ, ওখানে হচ্ছে, ওখানে মা শীতলার 500 ঘরে পূজা করে। আচ্ছা বুঝতে আচ্ছা, পারলে? এই প্রসঙ্গটা বলো, এই যে কদিন পরেই মানে আর ধরো 2 সপ্তাহ পরেই বেলপাড়িতে ইন মেলা হবে, হ্যাঁ, ওটা সেখানে যে পুজোটা করে কে করে? ওটা শোনেন, আগে আগে ছিল আমাদের পূর্বপুর ছিল আচ্ছা বিভূতি ভূষণ, ও ছিল। ওই যে শোনো, ওই যে গন্ডাপাল থেকে নাটা কি নামটা, ওই যে হারু ভরচার ভাইয়ের নাম কি ছিল, গোরা ভরচার। হ্যাঁ হ্যাঁ ওরা তখন ইন্দ্র পূজার আমাদের মানে আমরা এই যে তিনটা পুজো আমাদের, মানে একটা হচ্ছে পাহাড় পুজো, আরেকটা ইন্দ্র পুজো, আরেকটা আছে যেটা বলছে আমাদের গুহাল পূজা, যেটা গরু বাছুরের পুজো হ্যাঁ, যেটা। হ্যাঁ। আচ্ছা মানে পুজো মানে কি, এই আমাদের ইন্দ্র পূজা আমার বাবা ছিল বিভূতি। আচ্ছা আচ্ছা একটা কথা বলুন তো, এখানে কি আজকে মায়েদের প্রবেশ নিষেধ? হ্যাঁ, সেটা মায়েদের কেন সেটা ওটা মায়েদের প্রবেশটা কেন নিষেধ বলুন, মানে যদি ওই প্রসাদ খেয়ে ওদের বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা মানে আই বুড়ো মানে যেটা মানে যাদের ছেলে মানে যারা বয়স্ক তারা খেতে পারে, কিন্তু যাদের ছেলে পেলে হয় ওই প্রসাদ খেলে হবে না। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই যে ডুলুং যে নদীটা রয়েছে, হুম। এই নদীর এই দিকটা, দক্ষিণ দিকটাই রান্না টান্না করে খেয়ে যেতে হবে, হ্যাঁ। ওটা ওপারে নিয়ে যাওয়া যাবে না। না। এর এই নিষেধটা কেন? ওটা কে পূর্বপুরুষ থেকে নিশ্চয় কোনো ঘটনা তো ঘটেছিল যে কারণে এটা নিষেধ আগেকার, করেছিল। শোনেন, মানে আগেকার পূর্বপুরুষ যে কথাটা শোনো, আগেকার শোনো, তখন তো আমার জন্ম নেই, ঠিক তো? হুম হুম। আমার তখন তো জন্ম নেই, তখন আমার তো জন্ম নেই। আগেকার পূর্বপুরুষরা একটা ভুল করেছিল, ওখান থেকে শোনেন, মানে আগেকার যে আদি বুনাদি আমার বাপের বাপে তার বাপ একটু উল্টা করে দিয়েছিল। হ্যাঁ, তখন ওইখান থেকে ও টাঙ্গিকে ফেঁকেছিল কোথায়, ওই যে দুবলা কোনা, বলছে তুমি পূজারি বলি তুমি বাঁচিয়েছ। কি উল্টো কাজটা কি করেছিল, মানে ভুলটা কি ভুল হয়েছিল? করেছিল, আর কি ভুলটা সেটা কি মানে মনে ওই আছে? টাঙ্গিটা ভুল করে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। না আমরা একটা যেটা হুম। পেয়েছি যে এরকম একটা সময় এই পাহাড়ের যিনি পূজার দায়িত্ব ছিল তার নাম কানাই সবর। হ্যাঁ, কানাইশ্বর। কানাইশ্বর আছে, এবং যে সবর মানে যার সাথে এই ঘটনাটা ঘটেছিল, যে উপরে গেলেন পুজো করতে গেলেন, হুম, পুজো করতে গিয়ে পুজো করার পরে হুম। যে খড়গোটা রেখে চলে এসেছিলেন, ভুল হয়েছিল। না, ওটা আমরা খড়কোটা ভুল করিনি, হ্যাঁ আমরা খড়কোটা ভুল করি। হুম আমরা খড়কোটা কেন আনছি এখানে শোনেন, আমাদের এখান ধরো আমরা যখন সিস্টেমে যে পুজো পার্বণে কাজ করি, মানে যে আমাদের যে অস্ত্র, মানে আমরা যেভাবে ডেঞ্জারাসে পূজা করি, আপনারা যদি উপরে দেখেন পূজাটা তাহলে বুঝতে পারবেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, চলুন আর সময় নষ্ট করছি না। একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে এটাকে কি রাজার পুজো? এটা রাজার পুজো। আচ্ছা, এই রাজা রানীকে নিয়ে কি কোনো গল্প আছে? ওটা রাজা রানী মারতে ওটা ভাগ হয়েছিল, মানে
মানে রানী তো আগে খেয়ে নিয়েছে। রাজা ওখানে বলছে তোমার রোজটা আমি খাবো না, বুঝতে পারি হ্যাঁ। যে তোমার রোজটা আমি খাবো না। ওই জন্য বলছে ঠিক আছে। এই যেমন রান্না করতে করতে বলছে কেমন নুন লাগছে না কি তেল লাগছে না, মেয়েরা তো আগে খেলে, হ্যাঁ হ্যাঁ খেয়ে নেন, দেখছো তিতো লাগছে না মিঠো লাগছে, হ্যাঁ সেই জন্য ভাগ হচ্ছে আমাদের এই ঠাকুরটাই। মানে এটা হচ্ছে ওটা হচ্ছে সর, এটা কানাইশ্বর। ওটা হচ্ছে ওর নাম হচ্ছে সর, আর এর নাম হচ্ছে কানাইশ্বর। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কানে মানে শিব। শিব আচ্ছা, না, ওখানে কি আছে? ওখানে পঞ্চমুখী সাপ আছে একদম। ওখানে হ্যাঁ, এই আমাদের এখানে। এখানে আছে। হ্যাঁ, মানে ওই শিব আছে ওখানে, পঞ্চমুখী সাপটা আছে ওই সোনার থালার উপরে। তোমরা আপনারা পরীক্ষা করে দেখুন, এইখান থেকে একটু দেখুন। আচ্ছা, হ্যাঁ দেখুন না আপনারা, তোমাদের দেখুন না যদি আমি মিথ্যা কথা বলছি। না 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 না, ঠিক। আপনার বয়স কত হলো? আমার এই 61। বয়স 61 হলো। মানে এখন জন্ম থেকে তো ও কথাটা বলতে পারো না। মানে এখন ধরুন কাগজপত্রের 61 হয়ে যায়। আচ্ছা, আপনারা কি কোনো মন্ত্র দিয়ে পুজো করেন? হ্যাঁ, সেই মন্ত্র কি কোথাও লেখা আছে না শুনে শুনে? না না, আমার ওই মন্ত্র শক্তিটা এখন আনিনি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওখানে গেলে সে মন্ত্র শক্তি পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলুন উপরে চলুন, এখন থাক। হ্যাঁ ঠিক আছে, চলুন না হ্যাঁ পুজো হ্যাঁ দেখবেন। হ্যাঁ। বেশি দেরি করলে সেই পাশে ইয়ে হয়ে যাবে। রেট বলতে কি মানে সেখানে পূজা করলাম মাঝে মাঝে। তোমাদের জন্য বসে আছি, নাহলে আমরা কি দরকার? দুটার সময়, একটা দুটার সময় লেগেছি। মহলা এই তো পূজা সময় নিচ্ছে। আপনার কি নাম গো? সমরা সব্বর। হ্যাঁ, সমরা সব্বর। সমর সব। আপনার? তপন নায়ক। তপন নায়ক। আমার বাড়ি হচ্ছে সমরগুলা। সমরভোলা। প্রতি বছর আমাকে নিমন্ত্রণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি গোদা বাংলায় বলে টাঙ্গি। টাঙ্গি। আচ্ছা, ঠিক। আর হাতে আর এটা এমনিতে বলে তাবলা। তাবলা। হ্যাঁ, আচ্ছা, তাই এটা দিয়ে মানে যে পুজোর ইয়ে করা হয়। বাহ বাহ বাহ। তখন যা ওর বাবা ছিল হ্যাঁ, তখন থেকে মাল তৈরি করা। আচ্ছা। বয়স্ক হয়ে করে সে তো মারা গেল, তাহলে এখন ইয়ার আমলায় চলছে আর কি। হুম। এরপর ওই যেমন জিজ্ঞেস করলে আমাকে ওইখানে ও আমি যখন এখানে তাদের গ্রামে যখন বিয়ে করলাম সে তখন বললে আমাকে নিমন্ত্রণ করে। আচ্ছা, আমি তখন এলে আসি। বাহ। তুমি নামটা আরেকবার বলো। তোমরা সব বলো যে বছরে কি একবারই এখানে পুজো করতে আসো নাকি অন্য সময় আসো? বছরে একবার। আচ্ছা, পয়লা রবিবার। শ্রাবণের পয়লা। যদি প্রথমে পড়া বাংলার আজকে প্রথমেই আচ্ছা 2020। আচ্ছা। আর নাহলে একদম লাস্ট, আহ, ফার্স্ট টু লাস্ট। এ গোবর লিখে, গোবর। হ্যাঁ, গোবর লিখে। যার মনে কেমন আছে?
বলছি আরে বাবু ফোন তো করছো, মানে মায়া ডাইরেক্ট বলে দিন যে মায়া থানার উপরা বাদ দিয়ে করে অন্যদিকে ফোন করো। হ্যাঁ ও উপরটায় একদম সে জুতা পরি করে আর ফোন করছে। আচ্ছা ওই বলতে বলতে ও একটা গাছ আছে, হ্যাঁ ও ভাবিছিল যে ওই গাছটা ধরে করে ওইসিয়া নামবো, আচ্ছা এরকম করে হাত বাড়াইছিল। হ্যাঁ ভগবান জানে গাছটা তার সরে গেল না কি হইলো জানি নাই, এমনভাবে পড়ে গেল আর এই টেকিটা সরে গেল। বাহ কিছু করার না, ওটা বহি নামা হইলো। আচ্ছা দেখো ঠাকুরের উপরে যদি ওইরকম করে তাহলে কি কেউ ইয়া করবে? না তবে ঠাকুরও বুঝে, সবাই বুঝে, কিন্তু মানুষই বোকা চোদা, ঠিক আর মানুষ মাত্রই তো ভুল। ঠিক তবে দেশটা এইটা আমার দিকে ঘেঁষাঘাঁটির দিকে একটু সাবধান। তুই পাবি নাই। ও মেহের, ও মেহের,
জল একটু নিয়ে আর কর্মী আচ্ছা, পাল তৈরি করেছিল, সেটাকে এবার আগুনে শুদ্ধ করা হলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুন্দরমোহন মুর্মু। সুন্দরমোহন মুর্মু। আচ্ছা, কোন মৌজা থেকে আপনি? লোহাদা মৌজা। ও, লোহাদা মৌজা। আচ্ছা আচ্ছা। ও, ছেড়ে দেওয়া হয় পায়রা বাচ্চা জঙ্গলে? আচ্ছা আচ্ছা ঠাকুরের মণ্ডপে তেল চন্দন দিয়ে ছেড়ে দিয়ে আচ্ছা। ও কি এসছে, পায়রা বাচ্চা আনা হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। পায়রা বাচ্চা টাইমে এখন মিহির নায়েক, হ্যাঁ তোমাদের বাড়ি কেনা বলায় কেন্দাপাড়াতে? আচ্ছা আচ্ছা। জোগাড় করেছো? আচ্ছা, এলা কি ফালতু কথা কি? দাদা, এই কানাইশ্বর পাহাড় পুজোয় রাজা এবং রানীর যে পাহাড়ের যে একটা গল্প আছে বা সত্যি আছে অতীতের, সেটা যদি একটু বলেন। যেখানে গিয়ে শেষ পরিণতি হয়েছিল খাদারানি নামক জায়গাতে গিয়ে নাক কেটে দেওয়া শুনেছি। তো ছেলে মানুষ, আমরা সঠিক হয়তো বলতে পারছি না, আমাদের তো বয়স বেশি নয়। ঠিক। আমার বাবারা আগের থেকে মুরগি দিত, এই বাঘে ধরেছিল গরু, তার জন্য দেয়। আচ্ছা। তো আমরা সঠিক ইতিহাসটা বা যেটা শুনেছেন, যে রাজা রানীর যে গল্পটা আপনি শুনেছেন বাবা ঠাকুরদার কাছ থেকে, সেটা যদি বলেন। ওই যে ওরা স্বামী স্ত্রী ছিলেন, আচ্ছা। ঠাকুর দিয়ে ঝগড়া হয়। আচ্ছা ঝগড়া হবার পরে যে আমি বলছি আর তোমার মুখ দেখবো না। আচ্ছা তাহলে এই যে রাজা তাহলে এদিকে আসছে আর রানী সেই তারিখ। আচ্ছা। রানীর মেলাটা হয়ে গেছে 20 তারিখে, আর আজকেই যে রাজার পুজোটা রাজার এখানে পুজোটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা? গণেশ সিং, গণেশ। আপনার কোন মৌজা? আমাদের মাঝকান্দরা মৌজা। মাঝকান্দা। আচ্ছা আচ্ছা। তো মাঝকান্দাটা হচ্ছে প্রথমে আপনাদের বলিটা হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলি যেটা হয় প্রথম তিনটে, প্রথম মৌজা হচ্ছে, পরপর মৌজাগুলো একটু বলুন। মাঝকান্দরা, চাপাপাল আর এই পাহাড়গোড়া। পাহাড়গোড়া। আচ্ছা আচ্ছা। বলতে পারবো না, পুরা অনেক দিনের আগের ঝগড়া, তাও যতটুকু মনে আছে। ওটা আমাকে শুনি নাই। আচ্ছা। শোনার কথা নাকি এই প্রথমের পাঁঠার যে বলিটা দিয়েছিল, সেই মাথাটা বিক্রি করা হয়ে গেছিল আর কি। আচ্ছা, সেই ঝগড়া, সেই তখন ঝগড়া হয়েছে যে আর এখানকে আর মুরগি আনেনি না। মানে এটা বিক্রি করা যাবে না? ওই প্রথমেরটা। আচ্ছা আচ্ছা। লাগে আমাদের একটু বলতে পারবেন আপনি কি কি জিনিস দিয়ে পুজো হয় এখানে হ্যাঁ? এখানে ওই যে মানে যেটা মুরগি পূজা হয় নিচে, ওতে ওই আতপ চা, তারপরে দুধ, আচ্ছা মুরগি, এইসব নিয়ে আছে। আরেকটা আছে বেলপাতা, বেলপাতা। আচ্ছা। এইটা নিয়ে আগে পুজোটা আরম্ভ করা হয়। আচ্ছা, সবাই যে বারবার বলছে উপরে নাকি খুব ভয়ঙ্কর পুজো হয়, উপরে কি হয় ঠিক সেটা আমাদের একটু বলতে পারবেন? উপরে হ্যাঁ, উপরে তো ওই যে পাঁঠা পুজো হয়। আর ওখানে কি কোনো ওই নাগ দেবতার মূর্তি আছে? না, কোনো মুক্তি নেই, কোনো মূর্তি নেই। ওই মাটিরই ওই যে হাতি ঘোড়া। আচ্ছা, ওটাই ওটাই।
ওইটাই বলা হচ্ছে এখানে। ঠিক, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওখানে এটার সঙ্গে ওটা কোনো না ওই গল্পটা কি আপনি জানেন? ওটা কি জানা আছে ওই গল্পটা? বলতে পারেন না, ওখানে সম্পূর্ণ বলা যাবে না। ঠিক ঠিক ঠিক। জল নিয়ে জল তখন দেখিলাম বেলপাতা দে দাও এসে পেছনে দাও একটা দাও উপরে দাও একটা উপরে দাও। হ্যাঁ দেখো ঘুষি তোলা কিটা সেই দিকে ভোটটা দিকে ঘুরবে আরো উল্টা দিকে ভাঙে দাও। হাতে ধরে গাছে হাঁড়ি হাঁড়ি দে দাও এই দে এই দে ওই গিলে দে এই দে কোন ড্রামা না কি কোন ওই কোন নালা মন মধ্যে ঢালি ঢালি ये ছাড়ো সেইটাই লাগাইছে তোরা আর জানলা নাই হে জানাই বাবা খাবার ইয়ে করার কে বাবা রে এই যে লিলি সে ও আগেল আরে কার কি লিলি আগেল লিলি মম পছন্দটা ছাড়ি দে ছাড়ি দাও ছাড়ি দাও ঠিক আছে ছাড়ি দাও কি ছাড়ি দে ছেড়ে উপরে দে বোতলে জল ঢালিবি ফাঁকা বল কারো পাই আছে নাকি কারো পাইলা আছে কারো পাইলা আছে নাকি কতটা হ্যাঁ দাঁড়া পোলা তো করতে কারো পাইলা আছে জলটা দিগা আর নাই জলটা দিগা রে দিগা আমাকে দিয়ে কত চাপ এটা হচ্ছে দেবতার একটা নীলা খেলা ছিল। হ্যাঁ হ্যাঁ এই পাথরটাকে গোল করার জন্য তারা দেবতারা কি করেছিল, দেবতারা আঙ্গুলে ঠাপ মেরে এটাকে আঙুল, আচ্ছা আচ্ছা। তো এই পাথরটার নাম কি বলা হচ্ছে? ওই যে তার জন্য বলা হয়েছে যে সীতা পাথর। সীতাপতি নাম পাথর, আচ্ছা আচ্ছা। এই পাথরটা বেলপাহাড়ি বা এই আশেপাশে আর কোথাও পাওয়া যায় কি? না, দেখেছেন আপনি? না। আচ্ছা আচ্ছা। এটা কি এরকম সাইজ হয় না বিভিন্ন রকম সাইজের এটা পাওয়া যায়? না, এটা এই পাথর এটা মানে এর থেকেও বড় পাওয়া যায়, আচ্ছা মানে সেই মার্বেল গুটির মতো। আচ্ছা। না একজন বলছিলেন ছোটবেলায় নাকি মার্বেল গুটি পাওয়া যেত না, এটা দিয়ে মার্বেল খেলতেন। আগে এটা দিয়ে খেলা করতো ছেলের। আচ্ছা আচ্ছা। এখন আপাতত গুটিগুলো পাওয়া যাচ্ছে বলে গুটি কিনে খেলছে। নামটা আরেকবার বলুন। সুন্দরমোহন মুর্মু। আরেকবার? সুন্দরমোহন মুর্মু। মুর্মু। গ্রামের নাম? লোয়াদা। আচ্ছা, লোয়াদা গ্রামের নামটা কেন হলো? হ্যাঁ, সবই করুন ভালো করে। হ্যাঁ হ্যাঁ আগের থেকে পূর্বাপুরুষ নাম দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কথা আপনাকে শুনে নি, যেহেতু লোয়াদাতে বাড়ি, আপনার পাশেই রয়েছে গজডুংরি পাহাড়টা। আমরা শুনেছি কোন এক শবর সেখানে সজারু ধরতে গিয়ে সে সুরঙ্গের মধ্যে ঢুকে গেছিল। তো এরকম কিছু শুনেছেন আপনি? ওখানে সজারু ধরা নেই, হ্যাঁ। সজারু ধরা আছে এই জঙ্গলে। তাহলে ওই গল্পটা কি আছে যে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পায়রা দেওয়ার যে ছেড়ে দেওয়ার যে নিয়মটা আছে সেটা সম্পর্কে এই 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 নিয়মটা কি জন্য? এটা যাকে বললে এই
পাহাড় পর্বতে মা শীতলা আছে তো, আচ্ছা, মা শীতলা আছেন। মা শীতলার জন্য হ্যাঁ হ্যাঁ মা শীতলার জন্য মা শীতলা তো ধরুন রক্তবলি তো চলেনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য জীবনতে ওদিকে তেল চন্দন দিয়ে পূজা মণ্ডপ ছেড়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আর এই যে পাঁঠা এবং মুরগি যেগুলো বলি হচ্ছে, এগুলো মেয়েগুলো খায় না, সব পুরুষ মানুষই খায় এই প্রথা। আচ্ছা, তাহলে মায়েদের খেতে নেই কেন? না, এটা তো কোনো নিয়ম আছে এরকম? নিয়ম আছে। হ্যাঁ, সেই নিয়মটা যদি বলেন। নিয়ম বলতে এখানে তো বাঘুত বলে জঙ্গলে তো আছে, বাঘুত, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বাঘুতের, বাঘুত দেবতা মানে বাঘের দেবতা। হ্যাঁ, আচ্ছা তাদের অংশ আছে এখানে। আচ্ছা, যখন যেদিন ওই আপনার পাশের পাড়াতে বাঘ ধরা হলো, ওই যে পাথরের ঘর দিয়ে ছাগল টাগল রেখে, হ্যাঁ, তখন কি আপনি জানেন যে ঘটনাটা কি ঘটেছিল বা ছোটবেলায়? ছোট তখন আমরা জন্মিনের বাপ ঠাকুর দাদারা বলতেও হ্যাঁ। যে সেই যে লোয়াদার মজার ওপাশে যে জঙ্গলটি, সেখানে গরু ধরেছিল বাঘে। আচ্ছা, একে তারপরে কি করেছে, এখানে গুহা তৈরি তো আগে থেকে হয়েছে, মানসিক টানসিক বাঘকে টানিয়ে আনেছিল অপাজরা। সেখানে একটা ছাগল বাচ্চা ভিতরে ছিল, তারপরে সেখানে কপাটার মতো স্প্রিং কপাট বানিয়েছিল। বানিয়েছিল। যখন বাঘ ঢুকে গেছে, স্প্রিং কপাট বেরিয়ে গেছে, পড়ে গেছে, বাঘ তো ভিতরে বললাম কুচি দিয়ে মারা গেছে। আচ্ছা, না আর একটা কথা আমরা যেটা শুনতে পারি যে কোনো প্রাচীনকালে পুরনো আমলে হ্যাঁ, হ্যাঁ। যিনি দেহেরি ছিলেন, পুজো করতে উঠেছিলেন, তিনি কোনো কারণে যে টাঙ্গিটা বা খড়গোটা রেখে নেমে এসেছিলেন, হ্যাঁ। এই উপাখ্যান বা এই গল্পটা যদি একটু বলেন। আচ্ছা, সেই ধারের হ্যাঁ পাহাড়, সেটাই সেই সেটাই। ধারের পাহাড়। যাকে বলে তখন সত্যকার যুগে তো হ্যাঁ হ্যাঁ বাবারা বলে। এই যে বলি হয়ে গেছে, আমি তেলি একা আছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরাও নম্বর বলি হয়ে গেছে। ও, বাহ, ঠিক আছে, আচ্ছা। একদিন যাবো বাড়িতে। তো ধরো পূজা পাঠ হয়ে গেছে, হওয়ার পর যখন নিচে নামিয়ে গেছে, দেহেরি এখন বলছে আমার তো টাঙ্গি তো উপর থানে রয়ে গেছে, তাহলে পুনরায় যখন ঘুরে আসে ওনারা যখন ঘুরেছে তখন দেবতারা বেরিয়েছে, প্রসাদ বিতরণ চলছে, খাবার খেতে। তখন স্বয়ং দেখা হলো। এই টাইমে ওরা টাঙ্গিটা ফেঁকে দিয়েছিল, জয়নগর গরম ধান পড়েছে, আর কাস্তেদাটা পড়েছে খাঁদারানি বৃদ্ধ ওইখানে। হ্যাঁ, ওই খাদারানিটা কোন জায়গাটায়? এটা বৃদ্ধ, বীরদহ কোন মৌজার মধ্যে পড়ছে? এটা বৃদ্ধ মৌজা। আচ্ছা, বীরদহ মৌজা, ওখানে খাদারানি ওইটা। হ্যাঁ। তাহলে আমাদের এই বাড়িঘাটির খাদারানি নয়, এটা নয়। তাহলে ওটা ওই খাদারানি। হ্যাঁ। আচ্ছা, যখন ভেঙ্গাগাম থেকে দেহরিরা আসে, খাঁদারানি আগে পূজা পাঠটা হবে, তারপরে জয়নগরের কোন ঘরে কোন ঘরে? জয়নগরে, হ্যাঁ। দুয়ার ফলে ধরুন না, আচ্ছা, মেপে যখন ধরেইনি, সেই জন্য দুয়ার আসলটা দুভাগ হয়ে গেছে। আচ্ছা দুয়ার আসল আর জয়নগর। তারপরে এই আচ্ছা, এই যে জয়নগরে কি কোনো পাথরের মূর্তি টুর্তি আছে, পাওয়া যায়? না, পাথরের মূর্তি নাই। কিছু এইরকম কিছু পাওয়া যাচ্ছে না। তারপর আচ্ছা, যখন টাঙ্গি ফেঁকে দিয়েছে, সেই তো শিল পাথর পড়ে গেছে, মানুষের ঢুকেই আছে, বাহ, আচ্ছা আচ্ছা, সেই এখন দেবতা হইয়াছে। তিনি এখন দেবতা। এই পাহাড়ের যে গল্পটা বললেন, যেখানে টাঙ্গি রেখে নেমে এসেছিল, হ্যাঁ। এটাও কি সব্যরাই পুজো করতো? না, নায়ক 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 নায়করা পুজো করতেন। যে এই রাস্তা দিয়ে গেলাম, ওই যখন পাকা রাস্তায় উঠলাম, ওই হাওড়াতে তৈরি ওই যে রোলারটা, লোহার তৈরি রোলারটার অর্ধেক মাটির তলে ঢুকে গেছে। ওইটাই তো আমাদের বাড়ি। ওইটা আপনার বাড়ি? না, উপরে উপরটায় আছে। উপরে তো ওটা কতদিন ধরে ওখানে আছে? বহুদিন, হ্যাঁ, বহুদিন। তাও প্রায় 15-20 দিন, বছর। ও আচ্ছা, না অনেক দিন ধরে দেখছি মাটির তলা থেকে ডুবে গেছে, ঢুকে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সজারুর গল্পটা উনি জানেন? না, সজারুর গল্পটা উনি জানেন না। আচ্ছা, গজডুংরি যে বলা হয়, হ্যাঁ, ওই গজডুংরির নাম কেন হয়েছে সেটা কি আপনি জানা আছে? এরকম কিছু? ওটা আমাদের মজায়, ওটা তো আপনাদেরই মৌজায়। হ্যাঁ, আমরা পূজা সেবা করেছি ওই পাহাড়টা। আচ্ছা, ওই পাহাড় সব্বরগুলো ওদিকে দাম দিয়ে করানো হয়েছে, সময় বিশেষ করে আর সময় ছেড়ে দেয়। আচ্ছা। তারপরে আমিও তো পূজা করেছিলাম ওখানে। ওখানে কোন সময় পুজোটা হয় গজডুংরিতে? একেবারে এই কানাসর এটা যখন হয়ে গেল, হুম, সে পাশে- তৃতীয় শনিবার হলো। হ্যাঁ, হ্যাঁ,
তারপরে ধরুন মঙ্গলবারে হলো, রবিবারে বারাঘাট হলো, না মঙ্গলবার গোটা ছিল মঙ্গলবার গোটাশিলা হলো, হ্যাঁ গোটা শিলার পরের যে মঙ্গলবারটা সেই মঙ্গল গোটাশিলার পরের মঙ্গলবারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার শ্রাবণ মাসের যে তারিখেই হোক হ্যাঁ প্রথম রবিবারটা আছে যেমন হয় তখন এই পুজোটা হ্যাঁ হয়ে থাকে। এইটার পুজো মোটামুটি সবররা করেন, সবর ইয়ে। আচ্ছা, একজন শুনছিলাম, মানে একটা পড়ছিলাম অনেক আগে, খুব প্রাচীনকালে যিনি লায়া থাকতেন বা যিনি পুজো করতেন, তার শরীরে নাকি পোশাক পরার নিয়ম ছিল না। এখনো তো এখন শেষের টাইমে যখন বলি সব শেষ হয়ে গেছে হ্যাঁ সবাই নামাই যাবে। এই যেমন দুজন যেহেতু আছি, আমি হচ্ছি আসল দেব, আচ্ছা একে একটু সরাই দিলাম, হুম তারপরে গায়ের থেকে কাঁটা ফুঁড়ে কিছু রক্ত বের করে আতপ চাল সেখানে ভিজানো হয়, সেই টাইমে কাপড়খানা খুলে দিতে হয়, আচ্ছা, সেখানে পূজা পাঠ করে সেই নাঙ্গা অবস্থা মানে এখনো সেই নিয়মটা আছে, আছে মানে এটা করেন, মানে যিনি সব্বর যারা আছেন, পুরোহিত পুরোহিত, তিনি এটা এখনো করবেন। এখনো করে। আচ্ছা, এটা কত সময় ধরে পুজো হবে? রাত পর্যন্ত? যতক্ষণ জটা পাঁঠা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অনেক রাতও তো হয়ে যায়। হ্যাঁ রাত হয়ে যায়, যাকে বলে আজের ক্ষেত্রে তো অনেক লেটে এসছে, হ্যাঁ আমি তো সেটাই দেখছি। আচ্ছা, আতপ চালটা তারপরে কি করা হয় যেটা আপনি ওটা বললেন? পুজো করে ওটা রক্তটা তো ভিজানো হয়ে গেল, সেই মণ্ডপে পূজা তো দেওয়া হয়, ওখানে ফেলানো হয় আচ্ছা সেই বাঘুতের নামে। আচ্ছা আচ্ছা, এইটা একটা ভালো কথা বলেছেন, মানে আর একটা লেখাতে পড়ছিলাম এরকম, যখন ওই টাঙ্গিটা ছেড়ে চলে এলেন, হ্যাঁ তারপরে যখন ফেরত আনতে গেলেন, তখন নাকি সেই দেবী, হ্যাঁ যিনি জ্বলন্ত দেবী, যেন বাঘের পিঠে চেপে, হ্যাঁ তিনি এসছিলেন ওই প্রসাদ গ্রহণ করতে, হ্যাঁ তো এরকম একটা শোনা যায়। এটা তবে আচ্ছা, বাহন তো ওদের বাঘে, বাঘ, আচ্ছা বাঘ, দেবীর বাহন বাঘে। ঠিক 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 ঠিক, এখনো তো ছবিতে মা দুর্গার বাহন তো হ্যাঁ 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 বাঘেই আছে, বাঘেই আছে। ঠিক, না এটা ঠিক কথাই বলেছেন, মানে আমরা অনেক জায়গাতে পাই, যেমন চাতনের যে গুহাটা আছে ডোমঘরের দিকে, সেখানে একসময় বাঘ থাকতো, যেটা বাঘ গুহা হয়েছে। লাল জলের যিনি রামস্বরূপ বাবু ছিলেন, তার সঙ্গেও বাঘ ছিল। আমরা জগদানন্দ গিরি মহারাজ যিনি এসেছিলেন গাড়াসিনীতে, তার সঙ্গেও বাঘ দেখেছি। আর এখানে তো আপনার বাড়ির পাশে তো বাঘ ধরাই হয়েছে, আপনিই বললেন। ঠিক ঠিক, ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। আর প্রয়োজনে মাঝে মধ্যে যদি আসি দেখা করবো। আচ্ছা ঠিক আছে। ওখানে তাকিয়ে বলুন, আমি করে দিচ্ছি। হিসাবপুরের বাগান ছেলে গাই ছাগল ভরা চড়ানো হয়, কটি ছাগল হারিয়ে গেছে, ঘরে তো বকবে। সে করেছে কি, এই চালতা গাছের ডালের ছাল তুলে ডালে বাঁধেছে আর গলায় লাগিয়েছে, ওই গাছের ছালে সে মারা গেছে। সেখানে যদি বলে যে আমি আত্মহত্যা করব, যদি সামনে কেন ছোট গাছ আছে সেখানে যদি জড়ানো হয়, নিজের গলায় লাগানো হয়, ঝটকে ঝটকে মরে যাবে, এত বাঘুতের জোর ওখানে। আচ্ছা, তাহলে ওই মৌজাটা, ওই জায়গাটার নাম কি? খাটখুরা, বস্তি খাটখুরা। হ্যাঁ। আচ্ছা, না এই সাথে আর একটা জিনিস বলুন, যে জঙ্গলে যেতে যেতে এক ধরনের লতা বা গাছ আছে, হ্যাঁ যে গাছটা পার হলে, হ্যাঁ হ্যাঁ মানুষ 5-7 মিনিটের মধ্যে কোন দিক থেকে এলাম সব ভুলে যায়। হ্যাঁ, সেটা কি, মানে ওটা একটা ওই জিনিসের একটা গাছ কিংবা শিকড়, ওইটাকে যদি লত হ্যাঁ চলাফেরার টাইমে যদি জাঙের নিচে রয়ে গেছে, পেরে গেছে, ও মানে দিশেহারা হয়ে যাবে। না, হ্যাঁ ওটার নাম যাওয়া নেই। আচ্ছা, মানে এরকম আমার নিজেরই হয়েছে, জঙ্গলে ঘুরতে ঘুরতে মাঝে কোথা থেকে এলাম, কী ব্যাপার এলাম ভুলে গেছি। পরে বেরিয়ে আসার পরে একজনকে জিজ্ঞাসা করলাম, ওই আমরোলা গ্রামে ওই একজন বয়স্ক মানুষকে, তো তিনি বললেন, ও তুমি তাহলে কিছু একটা ওই গাছ পার হয়েছো, যার ফলে এটা হয়েছে। আচ্ছা, আপনারটা শেষ করুন, আমি এখন বলছি। হ্যাঁ বলুন। গতকাল এই যে কুসুমতলা থেকে যে দক্ষিণে জঙ্গলটায় আমি ডাল কাটতে গেছিলাম ছাগল জন্য, ডাল বাঁধা হয়ে গিয়ে সাইকেল এক জায়গায় রাখা আছে, যেখানে সাইকেল আছে সেটাকে আমি ঠিকই না, উল্টা সাইড চলে গেছি। আমার এই রাস্তা তো বহু ঢোড়াখানা দেখা যাচ্ছে, জমিন দেখা যায়, ও পাশে এক জমির বাগান ছিল, তাকে বলছে হ্যাঁ রে আমি কোন রাস্তায় যাবো, তখন বলছে তুমি তো উল্টা রাস্তা এসছো, তোমার রাস্তা তো এইটি, দিশা হারাই গেছে।
তারপরে এই যতক্ষণ নয় ঘর সামনে গেছি ততক্ষণ আমার দিশা নাই, দিশা হারিয়ে গেছি। হয়ে গেছে গো? আমার অত্যাচারে আরেকবার আরে না, কি বলছো তুমি? একটা আর একটা সুযোগ করে দিলে, তাই না? প্রচুর লোক হয়। আচ্ছা, ওটাই তো ঝাড়খণ্ডের অংশের পুজোটা, আর এইটা হচ্ছে বেঙ্গলের। আচ্ছা, নমস্কার, আমার নাম শাগনিক দাস। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড লিটারেরি জিওগ্রাফি আছে সেখানে একটি ICSSR PVTG প্রজেক্ট এসছে এবং সেই প্রজেক্ট ডিরেক্টর মৃন্ময় প্রামাণিক। আমরা সেখান থেকে এখানে অর্থাৎ ঝাড়গ্রাম বেলপাহাড়ি অঞ্চলে ফিল্ড যে ইনভেস্টিগেশন সেটা করতে আসি।
এবং আজকে আমরা গেছিলাম যে কানাই শহর বা কানাই শহরের যে পাহাড় পুজো সেটা দেখতে। এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা, কারণ আমরা যারা শহরে থাকি আর কি, আমরা বিভিন্ন ধরনের পুজো দেখতে অভ্যস্ত, কিন্তু এই যে আজকে একটা নতুন ধরনের পুজো দেখলাম এবং সেখানে যে পুজো করছে সেই পুরোহিত ব্রাহ্মণ নয়, তিনি হচ্ছেন শবর পুরোহিতদের দিয়ে পুজো হচ্ছে, তাদের লায়া বা এই যে দেহেরি বলা হচ্ছে। এবং সেই পুজোয় আমরা উপরে উঠেছিলাম পাহাড়ের ওপরে, যেখানে হচ্ছে মুরগি বলি হয় আর কি, এবং সমস্ত সেখানে ছোট ছোট এই হাতি ঘোড়া সাজিয়ে সেই থানে হচ্ছে পুজো হয় এবং অগুন্তি মানুষ সকাল থেকে হচ্ছে লাইন দিয়ে তারা মানত করেছিল, তারা তাদের মুরগি নিয়ে এসছে। আমরা যে জায়গায় ছিলাম তার থেকে কিছুটা উপরে একটা গুহা আছে, সেখানে যারা ছাগল নিয়ে আসে সেখানে ছাগল বলি হয়। এটা একটা অনন্য অভিজ্ঞতা আর কি দেখা। এবং আমরা দেখলাম যে নানা ধরনের রিচুয়ালসগুলো আমরা হয়তো শহরে দেখতে পাই না, এবং খুব ইন্টারেস্টিং বিষয় সেগুলো। জঙ্গলে হচ্ছে পায়রার বাচ্চা ছাড়া হলো, সেইটা হচ্ছে শীতলা মাকে একটা ভোগ দেওয়া, এইখানে হচ্ছে এরকম অগুন্তি বলি হচ্ছে। মূলত সব মিলিয়ে এইটা একটা খুব অভূতপূর্ব অভিজ্ঞতা আমার কাছে আর কি পাহাড় পুজো। এবং এই পাহাড় পুজো ঘিরে আসলে যে লৌকিক আখ্যানগুলো আছে, এই যে পুজোকে ঘিরে মানুষের মুখ থেকে সেই লৌকিক আখ্যানগুলোকে আসলে বাঁচিয়ে রাখা, সেইটাই একটা বড় বিষয়। যে সেখানে বিভিন্ন রকমের গল্প, যে পাহাড়ের গল্প, কানাই আর শোর দুটো পাহাড়, রাজা রানীর গল্প, তারা কি করে আলাদা হলো সেই পুজো। একটা পুজো হচ্ছে ঝাড়খণ্ডে, একটা পুজো হচ্ছে বাংলায়, এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে অব্রাহ্মণ পুরোহিতরা এর হচ্ছে পুজো করছে, এইটাও আমরা জানতে পারলাম। এটার সাথে সাথে বিভিন্ন ধরনের মৌজা থেকে তারা লোক এসছে, এবং সেই আগেকার দিনে যেরকম নিয়ম ছিল যে রাজার কাছে ভেট পাঠানো, এর এখান থেকে মৌজা থেকে প্রথম ভেট যাবে। এখানেও আমরা দেখলাম যে বিভিন্ন মৌজার লোক এসছে, যারা হচ্ছে হয়তো যার মুরগি প্রথম বলি হবে, কারোর দ্বিতীয় তৃতীয়, এবং তারপরেও অগুন্তি মানুষ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা এই পুজো করবে। এবং পুজোর মাংস হচ্ছে ডুলুং নদী পার করে নিয়ে যাওয়া যাবে না, ডুলুংয়ের এপারেই হচ্ছে সেই মাংস রান্না হবে এবং হচ্ছে তারা সেখানে খাওয়া দাওয়া করবে। মূলত এই কানাই শহরের পাহাড় পুজো আমার কাছে দেখা একটা ভীষণ বড় অভিজ্ঞতা এবং শেখার জায়গা বলে মনে হলো।